খুলনা ৩ আসন নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। খুলনায় আমরা যদি একটু খুলনা বিভাগে ঢুকি, এরপরে আমরা লক্ষ্য করছি যে খুলনা জেলায় রয়েছে ৬টি সংসদীয় আসন এবং আমরা খুলনা ৩ নিয়ে আজকে আমরা একটু আলোকপাত করব। আমরা দেখার চেষ্টা করব যে সেটি কিন্তু আসলে বেশ, এই যে খুলনা ৩ আসন শিল্পনগরী, খুলনার যে রাজনৈতিক স্পন্দন বলা হয়ে থাকে খুলনা ৩ আসনকে, এবং খালিশপুর, দৌলতপুর এবং খান জাহান আলী থানার একাংশ নিয়েও গঠিত হয়েছে যে খুলনা সেই খুলনার ৩ আসন। এখানে মোট ভোটার সংখ্যা ২,৫২,২৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১,২৬,৫৭৯ জন, নারী রয়েছেন এর মধ্যে ১,২৫,৭০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু এখানে রয়েছেন ৭ জন। এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১১৫টি। আমরা সরাসরি খুলনায় আসনে আরও একটু আলোকপাত করতে চাই। আমরা এখানে যারা প্রার্থিতা করছেন, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী, তাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই আপনাদের সাথে। আমরা লক্ষ্য করছি যে খুলনা ৩ আসনে এটি বেশ একটি শিল্পাঞ্চল বলে খ্যাত খালিশপুর রয়েছে। এখানে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন তিনি রকিবুল ইসলাম বকুল, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনি মাহফুজুর রহমান। এছাড়া আমরা হাত পাখাকে লক্ষ্য করছি, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে হাত পাখা আব্দুল আউয়াল। এছাড়াও অনেকগুলো কিন্তু প্রার্থী এখানে রয়েছেন, অন্যান্য প্রার্থীরাও রয়েছেন। ইসলামী আন্দোলন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির আব্দুল আল মামুন, খেলাফত মজলিসের FM হারুনা রশিদ, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টে প্রার্থী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল যে বাসদ, সেটি জনার্দন দত্ত। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ। আমরা লক্ষ্য করছি যে এই যে প্রার্থীগুলো রয়েছেন, সেই প্রার্থীগুলো যারা প্রার্থীকে ঘিরেই কিন্তু ভোটাররা যারা রয়েছেন তারা আসলে তাদের যে আশায় বুক বাঁচান। আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই খুলনা ৩ আসনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানজিম। খুলনা ৩ আসন কিন্তু সেখানে শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা এবং সেই শিল্পাঞ্চলগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে, শিল্প কলকারখানা অনেকগুলো সেটি খুলেছে এবং শ্রমিক অধ্যুষিত এলাকা রয়েছে। আপনি কি ভাবছেন, সেখানকার ভোটাররা কি ভাবছে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, এই কলকারখানাগুলো কিংবা শ্রমিকরা বা কি ভাবছেন সেখানকার? খুলনা সংসদীয় যে ৬টি আসন রয়েছে এর মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ আসন খুলনা ৩ এবং খালিশপুর, দৌলতপুর, খানজাহান থানার একাংশ নিয়ে গঠিত যে আসন, এটি কিন্তু আসলে যে শিল্পনগরী খুলনা বলা হয়ে থাকে। এর অধিকাংশ শিল্প কলকারখানা, জুট মিল থেকে শুরু করে বিভিন্ন মিল কারখানা আসলে এই আসনটির বিভিন্ন অংশে অবস্থিত এবং এর ফলে এটি তো শ্রমিক অধ্যুষিত এলাকাও বলা চলে। সঙ্গত কারণেই যারা আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখন পর্যন্ত ৯ জন প্রার্থী আসলে আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের সবারই অন্যতম তাদের যে বলার জায়গা সেটি তারা বলছেন, তারা আশ্বাস দিচ্ছেন ভোটারদেরকে এই শিল্পনগরী এবং এই যে কলকারখানাগুলো, জুট মিলগুলো, সেগুলো কিভাবে আসলে নতুন করে চালু করা যায়, বড় পরিসরে আবার শুরু করা যায়। অর্থাৎ এটি কিন্তু আসলে হারানো গৌরব বলতে হবে খুলনার। এবং বেশ কিছু কলকারখানা, জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে, কোনোটি চালুর চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গা থেকে তারা আশ্বাস দিচ্ছেন প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে তারা পৌঁছানোর চেষ্টা করছেন বিভিন্নভাবে। তো খুলনার যে ৩ আসনের প্রার্থী নির্বাচনের ভোটের খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। তানজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী তানজিব আহমেদ যুক্ত হয়েছিলেন খুলনা ৩ আসন থেকে, জানাচ্ছিলেন সেখানকার ভোটারদের ভাবনার কথা।